নমস্কার বন্ধুরা। প্রথমেই দুধ থেকে পনির যেটা কাল বানিয়ে রেখেছিলাম সেটা কেটে নিচ্ছি। এখানকার এইচবি বাজার থেকেই দুধ এনেই পনিরটা বানিয়েছি। আর যারা প্রতিদিন রান্না করেন তারা সবাই জানেন কিছু সবজি সবসময় থাকে, টুকরো বেঁচে যায়, সেরকম থাকে। আর আজকে আমার দিন ছিল সেই সবজিগুলো দিয়ে একটা বেশ ভালো লাগবে খেতে কিছু সেরকম বানাবো। একটু গাজরের টুকরো, একটু ক্যাপসিকামের টুকরো আর কয়েকটা বিনস গত সপ্তাহে রয়ে গেছে, তাই বলে সেগুলো দিয়ে কি করব সেটা ভাবছিলাম। আর তাই করতে করতে কেটে ফেললাম ছোট ছোট করে সবজিগুলো। আর পনিরটা তো আগেই কেটে রেখেছি। এই ধরনের সবজি দিয়ে পনির দিয়ে তরকারি করব খুব সাধারণভাবেই। আর সঙ্গে টমেটো আর সামান্য বাদাম ব্লেন্ডারে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। আসলে খাবার তো প্রতিদিনই খাই আমরা, আর সেই খাবারটা সাধারণই খাই, আর সেটাই তার মধ্যে পারমুটেশন কম্বিনেশন করে এদিক ওদিক করে স্বাদ বদলের চেষ্টা। হালকা করে পনিরটা ভেজে নিলাম। এই পনির ভাজা হয়ে গেলে ওই তেলেই সামান্য ওই সবজিগুলো যা আছে সেগুলোকে হালকা করে একটু ঢাকা দিয়ে ভেজে নেব, যাতে পরে রান্না করতে একটু সুবিধা হয়, সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম। কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে হিউস্টনে, গত দুদিন হলো। আজকেও আকাশটা মেঘলা, আর সেই জন্যই মনটাও একটু ভার ভার লাগছিল। তবে এখন এই যে একটা ঝট করে রান্না করছি, এতেই মনটা বেশ ভালো লাগছে। নতুন আইটেম ট্রাই করতে তো ভালোই লাগে। আর কথায় কথায় আমার ভাজা হয়ে গেছে। এবার সামান্য একটু তেলে গরম মশলা দিলাম, যদিও না দিলেও হয়, আজকে ইচ্ছা হলো তাই দিলাম। এবার ওই পেস্টটা দিয়ে দিলাম। আমি সবসময়ই বিশ্বাস করি রান্না হচ্ছে একটা এমন জিনিস, যেদিন যেমনটা মন হবে সেদিন তেমনটা। কোনো দিনও যদি মনে হয় খুব সংক্ষেপে করব তাহলে সেদিন তেমনই, আর যদি মনে হয় আজকে একটু বেশি এফর্ট দিয়ে করব তাহলে সেদিন তেমনই। এইরকমভাবেই আমি রান্নাকে দেখতে পছন্দ করি। আর তার সঙ্গে আর একটা কথা, অবশ্যই আমাদের যার যার নিজের শরীর স্বাস্থ্য মতো খাবার দাবারই খাওয়া উচিত। যার যেমন শরীরে শ্যুট করে, যার যেমনটা ভালো লাগে সেই মতো। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা রুচি, ভালো লাগা, শরীরের চাহিদা, প্রয়োজন সবই আলাদা। কথায় কথায় সবজির সাথে পনির অ্যাড করে আমার কিন্তু রান্নাটা হয়ে গেল। আজ আসি, আবার নতুন একটি ব্লগে দেখা হচ্ছে।